আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এমবিএ ফাইনাল কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এই সাবজেক্টটার মার্জিনাল ট্যাক্স রেট এবং ডাইনামিক ট্যাক্স প্ল্যানিং এই চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমাদের খুব ইজিলি মনে রাখার চেষ্টা করা উচিত এবং যেই টপিকগুলো আমাকে খুব ভালো করে পড়লে অন্তপক্ষে 10 থেকে 14 নম্বর অ্যান্সার থাকতেই পারে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করে আসতে পারবো ইনশাল্লাহ। তাহলে মার্জিনাল ট্যাক্স রেট অ্যান্ড ডাইনামিক ট্যাক্স প্ল্যানিং অর্থাৎ প্রান্তিক কর হার এবং গতিশীল কর হার পরিকল্পনা, এই চ্যাপ্টারটা আমরা একটু দেখব। এই চ্যাপ্টারের মূল প্রতিপাদ্য দুইটা বিষয়, একটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট প্রান্তিক কর হার, আর একটা হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স রেট গড় কর হার। তাহলে এমটিআর এবং এটিআরের বিভিন্ন ধরনের সূত্র আমি লিখে দিব একটু পরে। আগে মার্জিনাল ট্যাক্স মানে প্রান্তিক জিনিসটা কি, প্রান্তিক এবং গড় এই জিনিসটা কি আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমরা মার্জিনাল ট্যাক্স রেট প্রশ্ন আসলে তো এমটিআর এটিআর বলতেই পারতেছি, কিন্তু জিনিসটাকে আমাকে একটু বোঝা উচিত। এমটিআর মানে মার্জিনাল ট্যাক্স অর্থাৎ প্রান্তিক জিনিসটা বলতে সবসময় মাথায় রাখবেন, প্রান্তিক মানে হচ্ছে শেষ, প্রান্তিক মানে কি শেষ, অর্থাৎ আপনার ইনকামটা ঠিক যেখানে গিয়ে শেষ হয়েছে ওখানের রেটটা কেমন। আপনাকে অনেকগুলো ইনকাম স্কেজুল দেওয়া থাকবে, যেমন ট্যাক্সেবল ইনকাম 0 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনাকে 10% দিতে হবে, 50,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত 15,000 টাকা দিতে হবে, 1,50,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 25% দিতে হবে, 8 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত 28% দিতে হবে, 15 লাখ টাকা থেকে এবং অ্যাবভ হলে 35% দিতে হবে। প্রান্তিক কর হার হচ্ছে অতিরিক্ত 1 টাকা বেশি আয়ের জন্য আপনাকে কতটুকু ট্যাক্স দিতে হবে, অর্থাৎ আপনি কতটুকু ট্যাক্স হিসাব করবেন। তাহলে এত কঠিনভাবে মনে থাকবে না, আপনি প্রান্তিক মানে বুঝবেন যে শেষ পয়েন্টটা কোথায় আপনার। তাইলে খেয়াল করেন, যদি আপনার টোটাল ট্যাক্সেবল ইনকাম হয় 5 লাখ টাকা, তাহলে আপনার কোন পয়েন্টে পড়ছে? 5 লাখ টাকা হচ্ছে 1,50,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত, এর মধ্যে 8 লাখ টাকা পর্যন্ত যদি হইতো আপনি, তাহলে ট্যাক্স রেট ধরতে কত পার্সেন্ট? 25%। এইটাই হচ্ছে প্রান্তিক, এটাই হচ্ছে কি প্রান্তিক। এবার আসেন অ্যাভারেজ ট্যাক্স রেট গড় কর হার। অ্যাভারেজ ট্যাক্স রেট হবে টোটাল ট্যাক্স লাইবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখ টাকা হয়, টোটাল ট্যাক্স লাইবিলিটি হিসাব করতে হবে। টোটাল ট্যাক্স লাইবিলিটি কীভাবে আসবে? আপনাকে অনেকগুলো স্ল্যাব দিয়েছে, যেমন 0 থেকে 50,000 টাকা পর্যন্ত 10%, তারপরে হচ্ছে 50,000 টাকা থেকে 1,50,000 টাকা পর্যন্ত 15%, তারপরে হচ্ছে 1,50,000 টাকা থেকে 8 লাখ টাকা পর্যন্ত 25%। এই সবগুলো ট্যাক্স ক্যালকুলেট করে আপনাকে টোটাল ট্যাক্স লাইবিলিটিটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে সেটা কীরকম? যেমন ধরেন, আমি সিম্পলি এমন অঙ্ক করাচ্ছি না, এমনি বোঝাচ্ছি। যেমন ধরেন প্রথম 50,000 টাকার উপর 10%, তাইলে হচ্ছে 50,000 টাকা। এর পরবর্তী যেহেতু আপনার ইনকাম হচ্ছে 5 লাখ, তাহলে প্রথম স্ল্যাবটা গেল 50,000 থেকে 1,50,000 টাকা, তাহলে 1,50,000 টাকা পর্যন্ত হচ্ছে 15%। তাহলে 1,50,000 টাকার উপর 15% কত আসে? 1,50,000 টাকার উপর 15%, তাহলে 15%-এর মধ্যে এখানে খেয়াল করেন 1,50,000 টাকা থেকে আগে 50,000 টাকা আপনি ট্যাক্স ধরে ফেলছেন, তাহলে বাকি যেটা আছে সেটার পর 15% মারেন, কত? 15,000 টাকা। তাহলে 1,50,000 পর্যন্ত চলে গেছে আপনার, কিন্তু ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লাখ। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কত? প্রথম 50,000 টাকার পর 10% 5,000, 50,000 টাকার উপর 10% 5,000। দ্বিতীয় স্ল্যাব হচ্ছে 1,50,000 টাকা পর্যন্ত। 1,50,000 টাকা পর্যন্ত হলে এর মধ্যে আগে থেকেই 50,000 টাকার ক্যালকুলেট করে ফেলছেন, তাহলে আর 1 লাখ টাকার উপর 15% 15,000, আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 5 লাখ। তাহলে 1,50,000 থেকে খেয়াল করেন যে 5 লাখ টাকা থেকে আপনার 15 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স হয়ে গেছে, তাহলে 15 লাখ টাকা বাদ দেন, 1,50,000 টাকা বাদ দেন, তাহলে আর থাকে কত? 3,50,000। তৃতীয় স্ল্যাব হচ্ছে কত পার্সেন্ট? প্রথমটা হচ্ছে 10%, 15%, তৃতীয় স্ল্যাব হচ্ছে 25%, তাহলে বাকি থাকলো কত? 5 লাখ টাকা থেকে
1,15,000 টাকা 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স হয়ে গেছে, বাকি থাকে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকার পর হচ্ছে 25%। 25% ক্যালকুলেট করেন। 3,50,000 টাকার উপর 25% হচ্ছে কত? 87,500। তাহলে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, টোটাল ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে 1,07,500। এই টোটাল ট্যাক্স লায়াবিলিটিকে টোটাল ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ 5 লাখ টাকা ভাগ 100 দিয়ে গুণ করলে আপনি অ্যাভারেজ ট্যাক্স রেট পেয়ে যাবেন। তাহলে একটা হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। মার্জিনাল মানে কি? আপনার যে ট্যাক্সেবল ইনকামটা শেষ কোন পয়েন্টে গিয়ে পড়ছে ওটাই হচ্ছে প্রান্তিক। তাহলে এখানে MTR মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে 25%। আর ATR বের করতে হলে স্ল্যাবগুলো মেনটেন করে আপনাকে টোটাল ট্যাক্স লায়াবিলিটি বের করে এরপর টোটাল ট্যাক্সেবল ইনকাম দিয়ে ভাগ করে আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে। এবার আমরা মার্জিনাল ট্যাক্স রেট এবং ATR অ্যাভারেজ ট্যাক্স রেটের বিভিন্ন সূত্রগুলো একটু দেখব। তাহলে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো দরকার বেসিক্যালি সেগুলো হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট, প্রান্তিক কর হার, MTR দুইটা সূত্র ইউজ হইতে পারে। একটা হচ্ছে STR স্ট্যাটুটরি ট্যাক্স রেট। STR মানে হচ্ছে স্ট্যাটুটরি ট্যাক্স রেট। STR স্ট্যাটুটরি ট্যাক্স রেট একটু লিখে দিই। STR স্ট্যাটুটরি ট্যাক্স রেট। স্ট্যাটুটরি ট্যাক্স রেট আর হচ্ছে ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট আফটার ট্যাক্স আর N হচ্ছে নাম্বার অফ ইয়ার। এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে চেঞ্জ ইন ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম। চেঞ্জ ইন মানে হচ্ছে এই সূত্রটা হবে যখন দুইটা কম্পেয়ারেবল জিনিস দেওয়া থাকবে, অর্থাৎ 2 বছরের ট্যাক্স এক্সপেন্সেস কম্পেয়ার করার সুযোগ থাকবে, 2 বছরের ট্যাক্সেবল ইনকাম কম্পেয়ার করার সুযোগ থাকবে, তখন হচ্ছে MTR সূত্র এটা। তাহলে MTR একটা হচ্ছে STR ডিভাইড বাই 1 + R⁴ n। STR হচ্ছে স্ট্যাটুটরি ট্যাক্স রেট যখন দেওয়া থাকবে, আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট যখন দেওয়া থাকবে তখন এই সূত্র ইউজ হবে। আবার কম্পেয়ারেবল যখন দুইটা ট্যাক্স এক্সপেন্সেস এবং দুইটা ট্যাক্সেবল ইনকাম কম্পেয়ার করার মতো দেওয়া থাকবে তখন চেঞ্জ ইন ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম এই সূত্রটা ইউজ হবে। এরপরে অ্যাভারেজ ট্যাক্স রেট হচ্ছে কি? টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। ইফেক্টিভ ট্যাক্স রেট কার্যকরী, একটা হচ্ছে প্রান্তিক, একটা হচ্ছে গড় ট্যাক্স হার আর একটা হচ্ছে কার্যকরী ট্যাক্স হার। হ্যাঁ, ইফেক্টিভ। ETR এর ক্ষেত্রে কারেন্ট ট্যাক্স ইয়ার ডিভাইড বাই নেট ইনকাম, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে যদি ডেফারেড ট্যাক্স সহ থাকে তাহলে কারেন্ট ইয়ার প্লাস ডেফারেড ট্যাক্স ডিভাইড বাই নেট ইনকাম ইন্টু 100। এরপর অনেক সময় বলতে পারে ক্যাপিটাল গেইন বের করো। তাহলে ক্যাপিটাল গেইন মানে হচ্ছে কি? কোনো একটা সম্পত্তির সেলস ভ্যালু থেকে বুক ভ্যালুটা বাদ দিলে হচ্ছে ক্যাপিটাল গেইন। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে কি? ক্যাপিটাল গেইনের সাথে ট্যাক্স রেট ক্যালকুলেট করলে ক্যাপিটাল গেইন ট্যাক্স রেট। এবার আমরা কয়েকটা ম্যাথের মাধ্যমে একটু খেয়াল করে দেখব যে ম্যাথগুলো আসলে কীরকম। ছোটো যদিও বা ছোটো কিন্তু ম্যাথগুলো খুব সুন্দর এবং 10 নম্বর 14 নম্বর আসতেই পারে এই চ্যাপ্টারটা। বেশিক্ষণ লাগবে না এই চ্যাপ্টার শেষ করতে। একটু দেখি ম্যাথগুলো কেমন হয়। এবার খেয়াল করি MTR এর 2 ধরনের ম্যাথ আমি এই পাশাপাশি করে দেখাচ্ছি যাতে মনে থাকে এবং ঝামেলা না হয়। সাপোজ স্ট্যাটুটরি ট্যাক্স রেট 40%। স্ট্যাটুটরি ট্যাক্স রেট মানে হচ্ছে STR। আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট হচ্ছে 7%। আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট মানে হচ্ছে কি? অর্থাৎ আমার আর অথবা বইয়ে লিখবে I, একই কথা। আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট মানে হচ্ছে R 7%। অ্যান্ড অ্যান এক্সট্রা $1 অফ ট্যাক্সেবল ইনকাম টুডে উড ট্রিগার এ ট্যাক্স পেমেন্ট অফ টাকা 0.40। 0.40 মানে হচ্ছে 40%, 40 পয়সা, অর্থাৎ পয়েন্টে ভাঙলে আর কি, ইন 3 ইয়ার্স। এই কথাটা মানে হচ্ছে অর্থাৎ আমি 3 বছর ধরে এই 40% করে আমি কি দিচ্ছি? ট্যাক্স দিচ্ছি। অর্থাৎ যাতে ট্যাক্স দিচ্ছি যে কয়েক বছর ধরে এটা যাতে বোঝানো হয়, যাতে আমি মার্জিনাল ট্যাক্স রেটটা বুঝতে পারি। তাহলে এবং বলা হচ্ছে দ্যাট মিনস দ্য ফার্ম উইল বিগিন টু পে ট্যাক্স ইন 3 ইয়ার্স। শুরু থেকে 3 বছর পেমেন্ট দিচ্ছে। হোয়াট ইজ দ্য কারেন্ট মার্জিনাল ট্যাক্স রেট? MTR। তাহলে আমাকে STR স্ট্যাটুটরি ট্যাক্স রেট যখন দেওয়া আছে তাহলে মার্জিনাল ট্যাক্স রেটের সূত্র হচ্ছে STR ডিভাইড বাই 1 + R⁴n। STR ডিভাইডেড বাই 1 + R⁴n। STR মানে হচ্ছে স্ট্যাটুটরি ট্যাক্স রেট 40% অর 0.40, অর্থাৎ 40% 0.40। আফটার ট্যাক্স ডিসকাউন্ট রেট হচ্ছে 7% অর 0.07। নাম্বার অফ ইয়ার 3 বছর। তাহলে MTR মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে
32.65%। ঠিক পাশাপাশি আরেকটা প্রশ্ন আমি লিখে দিয়েছি, অ্যাবি লিমিটেড সাপ্লাই দ্য ফলোইং ইনফরমেশান ট্যাক্সেবল ইনকাম এবং ট্যাক্স এক্সপেন্সেস। যখন ট্যাক্সেবল ইনকাম 50,000 টাকা তখন ট্যাক্স দেওয়া হচ্ছে 6,000, যখন ট্যাক্সেবল ইনকাম 70,000 টাকা তখন ট্যাক্স দেওয়া হচ্ছে 9,000। তাহলে ক্যালকুলেট MTR। তাহলে আমি আগেও বলেছিলাম যে কম্পেয়ারেবল যখন দুইটা ইনকাম এবং দুইটা এক্সপেন্সেস দেওয়া থাকবে তখন MTR মার্জিনাল ট্যাক্স রেটের সূত্র হচ্ছে কি চেঞ্জ ইন ট্যাক্স রেট বা চেঞ্জ ইন ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই চেঞ্জ ইন ট্যাক্সেবল ইনকাম। তাহলে চেঞ্জ ইন বলতে কী বোঝায়, অর্থাৎ ফাইনালি লাস্ট যেটা সেখান থেকে এর আগেরটা বিয়োগ। এটা হচ্ছে কারেন্ট ইয়ার, এটা হচ্ছে বেস ইয়ার, এটাকে বলা হয়, অথবা এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে বেস, অর্থাৎ লাস্ট থেকে এর আগেরটা বিয়োগ। তাহলে 9,000 মাইনাস 6,000, আর 70,000 থেকে 50,000 এর আগেরটা বিয়োগ, 70,000 থেকে 50,000 বিয়োগ। তাহলে মার্জিনাল ট্যাক্স রেট হচ্ছে 15%। তাহলে এবার আমরা পাশাপাশি দুইটা প্রশ্ন কম্পেয়ার করে দেখলাম যে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে সূত্র কেমন হবে সেটা হবে। এবার ATR ETR এগুলো একটু দেখব। ATR এবং ATR মানে হচ্ছে অ্যাভারেজ ট্যাক্স রেট। অ্যাভারেজ ট্যাক্স রেট হতে হলে টোটাল ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, এখান থেকে ATR করা যাবে। ATR অ্যাভারেজ ট্যাক্স রেট টোটাল ট্যাক্স এক্সপেন্সেস ডিভাইড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম ইন্টু 100। তাহলে টোটাল ট্যাক্স এক্সপেন্সেস 9,000, ওটা বিয়োগ হয়েছে, এটা প্লাস হবে 6,000 ডিভাইড বাই 70,000 প্লাস 50,000। তাহলে দাঁড়াচ্ছে কি হচ্ছে 15,000 ডিভাইড বাই 1,20,000 ইন্টু 100 ইকুয়ালস টু 12.50%। তাহলে ATR, তাহলে এই ইনফরমেশন থেকে ATR বের করা যাচ্ছে টোটাল ট্যাক্স এক্সপেন্সেস, অর্থাৎ যে দুইটা ট্যাক্স দেওয়া আছে দুটোটা যোগ করলাম, টোটাল ট্যাক্সেবল ইনকাম দুটোটা যোগ করলাম, ভাগ করলে 100 দিয়ে গুণ করলে ATR অ্যাভারেজ ট্যাক্স রেট। তো আমরা আরও একটু অঙ্ক, আর একটু ম্যাথ আর একটু এক্সপ্লেন করছি, একটু খেয়াল করি। এইবার খেয়াল করি, দ্য স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ফেডারেল গভর্নমেন্ট শো দ্য ফলোয়িং ট্যাক্স ব্র্যাকেট। অর্থাৎ স্টেট ট্যাক্স গভর্নমেন্ট ইউএসের ট্যাক্স ব্র্যাকেটের বিভিন্ন স্ল্যাব আমাকে প্রেজেন্টেশন করেছে। ফার্স্ট স্ল্যাব হচ্ছে 0 থেকে 8,025, এগুলো সবগুলো ডলার ছিল। আমি হিসাব করার সময় টাকা হিসাব করছি, আপনার টাকা মেজারমেন্ট করে হিসাব করবেন। 0 থেকে 8,025 টাকা হলে 10%। সেকেন্ড স্লিপ হচ্ছে 8,026 টাকা থেকে 32,550 টাকা হলে 15%। থার্ড স্ল্যাব হচ্ছে 32,551 থেকে 78,850 টাকা পর্যন্ত হলে 20%। ফোর্থ স্ল্যাব হচ্ছে 78,851 থেকে 1,64,550 টাকা পর্যন্ত হলে 25%। অ্যান্ড ফিফথ স্ল্যাব হচ্ছে 1,64,551 থেকে অ্যাবভ, মানে এর উপরে হলে অ্যান্ড অ্যাবভ 30%। টোটাল ট্যাক্সেবল ইনকাম বলা হচ্ছে আমাকে এই সেশনে 1,05,000 টাকা। আমাকে বলা হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি বের করে দেখাতে, অ্যাভারেজ ট্যাক্স রেট বের করে দেখাতে, মার্জিনাল ট্যাক্স রেট কত হবে সেটা বের করে দেখাতে। তাহলে যদি আমাকে রেকর্ড 1-এ এই ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী টোটাল ট্যাক্স লাইবিলিটিটা ফাইন্ড আউট করতে হয়, তাহলে আমাকে খেয়াল করতে হবে এখানে প্রেজেন্টেশনটা ঘর করেও করা যায়, অথবা ঘর ছাড়াও আপনি প্রেজেন্টেশনটা ক্যালকুলেশন করে দেখাতে পারবেন, তবে ঘর করে দেখলে একটু দেখতে সুন্দর লাগে। ফার্স্ট স্ল্যাবটা ছিল আমার, এখানে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1,05,000। তাহলে একটু খেয়াল করে দেখেন 1,05,000 টাকা কোন স্ল্যাবটাতে পড়ে, ফোর্থ স্ল্যাব পর্যন্ত। তার মানে ফার্স্ট স্ল্যাব থেকে ফোর্থ স্ল্যাব পর্যন্ত আমাকে ট্যাক্স ক্যালকুলেট করে যেতেই হবে ক্রমান্বয়ে। তাহলে ফার্স্ট স্ল্যাবটা ছিল 8,025 টাকা পর্যন্ত। তাহলে যেহেতু এর আগে কোনো ইনকাম নাই, তাহলে এই 8,025 হচ্ছে 10%। 8,025,000 টাকার উপর 10% মানলে হচ্ছে 802.50 টাকা, 802.50 টাকা। এরপর সেকেন্ড স্ল্যাবটা খেয়াল করেন, সেকেন্ড স্ল্যাবটা ছিল হচ্ছে 8,026 থেকে 32,550, এটাও কভার করছে কারণ আমার 1,05,000 পর্যন্ত কভার করতে হবে। তাহলে সেকেন্ড স্ল্যাবটা আমি পাচ্ছি 15%। সেকেন্ড স্ল্যাবের যখন আমি ট্যাক্সটা হিসাব করব, খেয়াল করব যে কি টোটাল একদম লাস্ট পয়েন্টটা হচ্ছে 32,550। 32,550 এর উপরে যে আমি 15% ধরবো এরকম না,
এর আগে যদি কোনো স্ল্যাব থাকে ওই অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি যেটা হবে সেটা 15%। তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে 32,550, এখান থেকে এর আগে হচ্ছে 18,025 টাকা, ওটা বাদ দিয়ে আমি ক্যালকুলেশনে পাচ্ছি 24,525, এইটার উপরে 15% হচ্ছে কি 3,678.75। এবং থার্ড স্ল্যাব হচ্ছে লাস্ট পয়েন্ট হচ্ছে 78,850 থেকে এর আগের লাস্ট পয়েন্ট ছিল 32,550, ওটা বাদে 46,300 টাকার উপর 20%, 9,260 টাকা। এবং ফাইনাল আমার ফোর্থ স্ল্যাব 1,64,550 টাকা পর্যন্ত যাচ্ছে না, আমার হচ্ছে লাস্ট 1,05,000 টাকা। তাহলে লাস্ট আমার ট্যাক্সেবল ইনকাম যে 1,05,000 টাকা, এখান থেকে এর আগের পয়েন্টটা 26,850, লাস্ট পয়েন্টটা 26,850, ওটা বিক করে পাচ্ছি 26,150 টাকা। এটার উপর 25% মারলে হচ্ছে 6,537.5। টোটাল যোগ করলে ফাইনাল স্কিপ করলে আমি 20,279 টাকা হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি। যেহেতু আমি টোটাল ট্যাক্স লায়াবিলিটি পেয়ে গেছি, এবার হচ্ছে কি রিকোয়ার্ড টু অ্যাভারেজ ট্যাক্স রেট। Calculation of average tax rate ATR। তাহলে ATR সমান টোটাল ট্যাক্স লায়াবিলিটি ডিভাইড বাই টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম ইন্টু 100। টোটাল ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে আমাদের 20,279, ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 1,05,000 ইন্টু 100। তাইলে অ্যাভারেজ ট্যাক্স রেট হচ্ছে 19.31%। এবার মার্জিনাল ট্যাক্স রেট কাউন্ট হবে আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামটা কত। টোটাল ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে 1,05,000। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকামটার লাস্ট পয়েন্ট কোনটাতে গিয়ে পড়ে, 1,05,000 হচ্ছে ফোর্থ স্ল্যাবে গিয়ে পড়ে, ওখানে ট্যাক্স রেট হচ্ছে কত পার্সেন্ট, 25%। এটাই হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। তাহলে রিকোয়ার্ড 3 দিয়ে লিখবেন হিয়ার taxable income টাকা 1,05,000। সো মার্জিনাল ট্যাক্স রেট প্রান্তিক, মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক ট্যাক্স রেট হবে 25%। অর্থাৎ লাস্ট পয়েন্টটা একদম ফাইনাল যেটা 1,05,000 টাকা যে পয়েন্টে গিয়ে পড়ে ওটাই হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট প্রান্তিক। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো এনইউতে এটা 2017তেও আসছে, 2018তেও আসছে, ডিইউতে আসছে, ডিইউ অ্যাফিলিয়েটেড এক MBA ফাইনালে আসছে। এই টাইপের একটা কোয়েশ্চেন আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। আর একটা ম্যাথ আমরা দেখে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। এবার সেকেন্ড যে ম্যাথটা ইম্পর্টেন্ট দরকার সেটা একটু দেখি। হ্যাঁ, এইবার খেয়াল করি অ্যাবি লিমিটেড 5,000 units sold at the rate of টাকা 400 per unit and variable cost at the rate of টাকা 200 per unit, fixed cost টাকা 1 lakh টাকা, 10% debenture capital debt capital exist in 5 lakh। আমাকে ইনকাম অ্যান্ড ট্যাক্স ব্র্যাকেটগুলো দিয়েছে 0 থেকে 2 লাখ পর্যন্ত হচ্ছে 10%, 2 লাখ 1 টাকা হতে 7 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 15%, 7 লাখ 1 টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 20% এবং 15 লাখ টাকার উপরে হলে 30%। আমাকে বলা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম বের করতে, টোটাল ট্যাক্স বের করতে, ATR অ্যাভারেজ ট্যাক্স রেট বের করতে, MTR মার্জিনাল ট্যাক্স রেট বের করতে। তাহলে এর আগে আমার অঙ্কগুলোতে ট্যাক্সেবল ইনকাম দেওয়া ছিল, এই অঙ্ক আমাকে ট্যাক্সেবল ইনকামটা সহ বের করে আনতে হবে। তবে ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য আমাকে যাবতীয় ইনফরমেশনগুলো দেওয়া আছে। খেয়াল করে সেলস হচ্ছে আমার 5,000 ইউনিট 400 টাকা করে, তাহলে সেলস 5,000 ইউনিট 400 টাকা করে হচ্ছে 20 লাখ। এই সেলস থেকে ভেরিয়েবল কস্ট হচ্ছে 5,000 ইউনিটের 200 টাকা করে 10 লাখ। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই অপারেটিং স্টেটমেন্টটা সবাই জানে মোটামুটি MBA ফাইনালিস্ট যারা আছে। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট যদি বাদ দিই তাহলে EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স থেকে যদি আমার কোনো ডেপ্ট ক্যাপিটাল থাকে সেই ডেপ্ট ক্যাপিটালের ইন্টারেস্টটা, টোটাল ডেপ্ট ক্যাপিটাল হচ্ছে 5 লাখ, এটার উপর 10% ইন্টারেস্ট 50,000 টাকা ইন্টারেস্ট যদি বাদ দেই
যে ইনকামটা পাওয়া যায় অপারেটিং ইনকামটা বা ইবিটি সেটাকে বলে ট্যাক্সেবল ইনকাম। তাহলে ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম রিকোয়ার্ড 1, রিকোয়ার্ড 2তে ছিল টোটাল ট্যাক্স বা টোটাল ট্যাক্স লাইবিলিটি। তাহলে আমাকে স্ল্যাব দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা, ফার্স্ট স্ল্যাব, সেকেন্ড স্ল্যাব, থার্ড স্ল্যাব এবং ফোর্থ স্ল্যাব। আমার টোটাল ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,50,000। তাহলে 8,50,000 কোন স্ল্যাব পর্যন্ত পড়বে? 8,50,000 7 লাখের উপরে, অর্থাৎ থার্ড স্ল্যাব পর্যন্ত কাজ করবে। তাহলে খেয়াল করে ক্যালকুলেশন অফ টোটাল ট্যাক্স লাইবিলিটি বা টোটাল ট্যাক্স, ফার্স্ট স্ল্যাব হচ্ছে 0 থেকে 2 লাখ টাকা পর্যন্ত 10%, তাহলে আসেই 2 লাখ, এর আগে কোনো কিছু নাই। 2 লাখ টাকার উপর 10% 20,000 টাকা। সেকেন্ড স্ল্যাবে যখন যাব, সেকেন্ড স্ল্যাবের লাস্ট পয়েন্ট হচ্ছে 7 লাখ। 7 লাখ টাকা থেকে এর আগে যে লাস্ট পয়েন্টটা ছিল 2 লাখ, সেটা বাদে বাকি হচ্ছে 5 লাখ। 5 লাখ টাকার উপর 15% 75,000। এবং ফাইনাল আমার হচ্ছে 8,50,000 টাকা। 8,50,000 টাকা থেকে এর আগে লাস্ট লাইফ হচ্ছে 7 লাখ, ওটা বাদে বাকি যেটা থাকবে 1,50,000, সেটার উপর 20% 30,000 টাকা। তাহলে টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে 1,25,000 টাকা। রিকোয়ার্ড 1 কমপ্লিট। রিকোয়ার্ড 2তে বলা হচ্ছে আমাকে টোটাল ট্যাক্স লাইবিলিটি, সরি অ্যাভারেজ ট্যাক্স রেট। অ্যাভারেজ ট্যাক্স রেট রিকোয়ার্ড 3 ATR, total tax liability divided by taxable income into 100। টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আমার 1,25,000 টাকা, আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 8,50,000 টাকা ইন্টু 100, তাইলে হচ্ছে 14.71%। রিকোয়ার্ড 4 MTR, here taxable income টাকা 8,50,000। সো MTR মার্জিনাল ট্যাক্স রেট হবে 8,50,000 টাকাতে কোন স্ল্যাবে পড়ে? থার্ড স্ল্যাব, অর্থাৎ 20% ইজ 20%। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি হয় যে আমাকে ট্যাক্সেবল ইনকাম বের করতে হবে, তাহলে এইভাবে এই স্টেটমেন্টের আকারে ট্যাক্সেবল ইনকাম বের করে টোটাল ট্যাক্স বের করে এরপরে ATR MTR বের করবো। এর বাইরে আর বেশি কিছু তেমন একটা নাই। তারপরেও আমরা একটু দেখবো আর একটু ডিটেলস চ্যাপ্টারটা দেখবো আর একটা কী করা যায়। ওকে, আসসালামু আলাইকুম।